বলেছিলাম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়ালা মা বাতান। আল্লাহ বললেন তোমরা প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কোন খারাপ কাজের নিকটবর্তী হইও না। প্রকাশ্য বলতে এখানে জিনার কথা বলা হয়েছে, অপ্রকাশ্য মানে হলো এখানে চুম্বনের কথা বলা হয়েছে। অপরাধনা পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল ভিতরে জানিয়ে দিলেন তোমরা জিনা করা তো দূরের কথা, ওই রাস্তা তোমরা যেও না, জিনা রাস্তা তোমরা যেও না। এটা অশ্লীল কাজ, খারাপ কাজ, এটা অশ্লীল কাজ, খারাপ কাজ। সর্বপ্রথমে সন্তান ছেলে হলে আর মেয়ে হলে একটু ব্রেনিয়ান হচ্ছে, লেখাপড়া দূরে যাক, একটু বড় হচ্ছে, বাড়ি আবদার করছে একটু মোবাইল দাও না, মোবাইল দিলে অবস্থা খারাপ, ভাত খায় না, ওঠে না, কোনো জায়গায় যায় না, বাধ্য হয়ে মোবাইল কিনে দিচ্ছে। আর ওই মোবাইল দেখে খারাপ খারাপ ভিডিও তো একটাই মারলে কয়েক লক্ষ ভিডিও বের হয়ে চলে আসবে যেখানে মারবে। আমি কথা ভুল বলছি কি? তাই দেখে পাগল পারা হয়ে যাচ্ছে। একটা ছেলের 5টা 6টা 7টা 8টা করে অনেক ছেলের মেয়েদের সঙ্গে সম্পর্ক, অনেক মেয়ের সঙ্গে 6টা 8টা ছেলের সম্পর্ক, ফোনে কথা হয়, এক প্রকারে বাজে বাজে কথাবার্তা বলতে বলতে যখন আর সহ্য করতে পারে না তখন তার এক জায়গা হয়। আর যখন ইয়ং ছেলে ইয়ং মেয়ে বা কোনো মানুষ বেটা ছেলে মেয়ে ছেলে এক জায়গা হয়, সেখানে আরেকজন উপস্থিত হয় কে? শয়তান। এই মোবাইল কি ভয়ঙ্কর জিনিস! যুবক সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। একদল আছে তারা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, একদল আছে তারা মেয়েদের কাছে ফোন করা নিয়ে ব্যস্ত, একদল আছে তারা জুয়া নিয়ে ফোনে জুয়া সে জুয়া নিয়ে ব্যস্ত। তাহলে এই ফোন থেকে অশ্লীল ভিডিও দেখছে, দেখে যখন রাতের অন্ধকারে দেখা করতে যাচ্ছে কোনো ধ্যান ধারণা থাকে না, সেখানে তারা মিলিত হচ্ছে। অধিকাংশ ইয়ং ছেলেরা এমনটি করছে। ইহকাল বরবাদ, পরকাল বরবাদ মোবাইলের কারণে। আর আল্লাহ বলছে খারাপ কাজের কাছে যাওয়া তো দূরের কথা, খারাপ কাজ করা তো দূরের কথা, তার ধারে কাছে ঘেঁষো না। আয়াতে কারিমার দিকে লক্ষ্য করুন। জেনা অধিকাংশ হচ্ছে বাবা। আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী আমার সাহাবীদের নিয়ে বসে আছেন। একজন জওয়ান যুবক লোক আমার নবী পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করব, আপনার কাছে অনুমতি নিতে এসেছি। সাহাবী বোঝায় নবী আছেন, আর ওই বান্দা এসে বলছে আমি জিনা করব, ব্যভিচার করব, আপনার কাছে অনুমতি নিতে এসেছি। সাহাবীরা রাগের আগুনে তো চোখগুলো সব লাল হয়ে গেছে, ধমকাচ্ছে, এই কি বলো, কি কথা বলো? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই বান্দাকে কাছে রাখলেন, বাবা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আল্লাহ বান্দা কোটি কোটি পায় আমার নবী পাকের কাছে পৌঁছে গেলেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার বললেন, ও সাহাবী, আল্লাহর বান্দা, যদি এই কাজটা তোমার মায়ের সঙ্গে কেউ করে তাহলে তুমি এটা কি পছন্দ করবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনটা আপনার কদম মুবারকে আল্লাহ পাক উৎসর্গ করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমি পছন্দ করি না, পছন্দ করি না, পছন্দ করি না। আল্লাহর নবী
হুজুর আমার সময় বললেন অন্যরাও এটা পছন্দ করবে না, তুমি যেরকম এটা পছন্দ করো না, তোমার মায়ের সঙ্গে কেউ কুকর্ম করুক এটা তুমি যেমন পছন্দ করো না, অন্যের মায়ের সঙ্গে যদি তুমি কাজটা করো অন্যরাও এটা পছন্দ করবে না। আল্লাহর নবী হুজুর আমার সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, যদি তোমার মেয়ের সঙ্গে এমন কাজটি কেউ করে তুমি কি পছন্দ করবে বাবা? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জীবনটা আপনার কদম মোবারকে উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এটা পছন্দ করি না, আল্লাহর কসম আমি পছন্দ করি না। আল্লাহ নবীর সময় বললেন অন্যরাও এটা পছন্দ করে না গো। আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী, কেউ যদি তোমার বোনের সাথে এমন কাজটি করে তুমি কি পছন্দ করবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জীবনটা আপনার কদম মোবারকে উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি না। আল্লাহর নবী হুজুর আমার বললেন অন্যরাও এটা পছন্দ করে না। ও সাহাবী, কেউ যদি তোমার ফুফার সঙ্গে এমন কাজটি করে তাহলে তুমি কি পছন্দ করবে বাবা? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জীবনটা আপনার কদম মুবারকে উৎসর্গ হোক, আল্লাহর কসম আমি এটা পছন্দ করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সময় বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী, কেউ যদি তোমার খালা আম্মার সঙ্গে আমার কাজটি করে তুমি কি পছন্দ করবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জীবনটা আপনার কদম মুবারক উৎসর্গ হোক। আল্লাহ কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এটা পছন্দ করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সময় বললেন, ও আমার সাহাবী, অন্যরাও এটা পছন্দ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই সাহাবীর মাথার উপর হাত রাখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনিকে পবিত্র করুন, আল্লাহ রাব্বুল আলামিন এর অন্তরকে আপনি পবিত্র করে দিন, আল্লাহ পাক আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন। তবে আমার দোয়া করলেন, আমার নবী পাকের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। ওই সাহাবী যতদিন জীবিত ছিলেন খারাপ কাজ করা তো দূরের কথা, কোনদিন মাথা তুলে কোনো নারীর দিকে, বেগানা নারীর দিকে কোনদিন তাকাননি। জেনা, হায় হায় হায়, জেনা ছড়াছড়ি, অনেক জায়গায় জলসা হয়, বাজার দেয়, সেখানে মেয়ে ছেলের বেটা ছেলে পাগলের মতো ঘুরছে, বাজারে ধরা পড়ছে, তাদেরকে বিয়ে দিচ্ছে। বলে সমাজের কি অবস্থা? নবী পাকের এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও ভাইজানরা খুব খেয়াল করে শুনুন বাবা, নবী পাকের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, নবী পাকের একজন সাহাবী, জওয়ান যুবক সাহাবী, নাম হলো মাইজ। কি বললাম? সাহাবীর নাম কি? মাইজ রাদিয়াল্লাহু তাআলা। আবার নবী পাক সাহাবীদের নিয়ে বসে আছেন, মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী পাকের দরবারে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আমি মাইজ জিনা করেছি, হুজুর আমি জিনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাইজের দিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবী যখন বললেন হুজুর আমি জিনা করেছি না, একথা বলার সাথে সাথে আল্লাহ নবী মাইজের দিক থেকে মুখটা ফিরিয়ে দিলেন, অন্যদিকে তাকিয়ে রইলেন।
আল্লাহ নবী সাহাবী মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী মাইজ, হুজুর আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি, আমি আপনার সাহাবী জিনা করেছি। আর পঞ্চমবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী মাইজ জিনা করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার মাইজের দিকে মুখটা ফিরালেন। বাবা মাইজ, তুমি জিনা করেছো? জি হ্যাঁ হুজুর, আমি জিনা করেছি। বাবা জিনাটা কি তুমি কি তা জানো? আল্লাহর নবী সাহাবী মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষ তার হালাল বিবির সঙ্গে যেটা করে, আমি একজন হারাম স্ত্রী লোকের সঙ্গে এটা করেছি। মানুষ যেটা বিবির সঙ্গে করে, আমি সেটাই একজন হারাম স্ত্রী লোকের সঙ্গে এই কাজটি আমি করেছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সময় বললেন, ও বাবা মাইজ, ও আমার সাহাবী মাইজ, তুমি কি সলাকার ভিতরে সুরমা দানির ভিতরে সলাকা যেরকম প্রবেশ করায়, তুমি তোমার গুপ্ত অঙ্গ কি ওইভাবে প্রবেশ করিয়েছো? বাবা কথা বুঝবে, সুরমা দানির ভিতরে একটা কাঠি আছে না, ওকে সলাকা বলা হয়। ওইটা কি, ওইটা যেভাবে প্রবেশ করা, তুমি কি তোমার গুপ্ত অঙ্গ ওইভাবে প্রবেশ করিয়েছো বাবা? জি হ্যাঁ। আল্লাহ নবী বললেন, কুয়ার ভিতরে রশি বালতি রশি দিয়ে যেভাবে কুয়ার ভিতরে প্রবেশ করায় সেইভাবে কি প্রবেশ করিয়েছো? সাহাবী বললেন, জি হ্যাঁ। আল্লাহ নবী বললেন, তুমি এখন কি চাও বাবা? তুমি এখন কি চাও মাইজ? নবী পাকের সাহাবী বলছেন, হুজুর আমি যে জিনা করেছি না হুজুর, আমি এর থেকে পবিত্র হতে চাই, আমি এর থেকে পবিত্র হতে চাই, এর থেকে বাঁচতে চাই হুজুর। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, একে রজম করে হত্যা করো। কি বললাম? রজম করে অর্ধেকটা মাটি খুঁড়ে পুঁতে দাও, আর পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। সাহাবীরা নবী পাকের কথা অনুযায়ী গর্ত খনন করলেন, ওই গর্তে অর্ধেকটা পুঁতে দিলেন, দিয়ে পাথর মারছেন। দুইজন সাহাবী বলা বলি করছেন, হায়রে মাইজের গুনাহ, মাইজের অপরাধ আল্লাহ পাক তো গোপন করে রেখেছিলেন, কিন্তু নিজেকে ছাড় দিল না, নিজেকে বাঁচালো না, নিজেকে বাঁচালো না। মাইজ লোকটি কুকুরের মতো তাকে হত্যা হতে হলো, কুকুরের মতো মার খেতে খেতে হত্যা হতে হলো। নবী পাক আছেন পাশে, নবী পাকের কথাটা শুনলেন, কিন্তু কোনো কথা বললেন না। নবী পাক কোনো কথা বললেন না। নবী পাক কোনো কথা বললেন না। হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবীদের সাথে করে যাচ্ছেন, বাবা চলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এগিয়ে যাচ্ছেন, সাহাবীরা পেছনে হেঁটে যাচ্ছেন। প্রতিবন্ধী আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হুজুর আমার একটা মরা গাধা দেখতে পেলেন, সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরাও, তোমরা যারা তোমাদের মধ্যে যে দুজনে আমার মাইজের ব্যাপারে কথা বলছিলে, বাবারাও আমার কাছে তোমরা দুজনে চলে এসো। মাইজকে কুকুরের মতো হত্যা করা হচ্ছিল, তোমরা দুজনে বলছিলে না, এখানে এসো বাবা। দুজনে নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বললেন, এই যে মরা পচা গাধা আছে, এর গোশত তোমরা দুজনে ভক্ষণ করো। ওই দুজন সাহাবী সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করে দিন। এটা কি খাওয়ার যোগ্য? এটা কি খাওয়ার যোগ্য? আপনি যেটা বললেন, আল্লাহ নবীর সময় বললেন, তোমরা তো এর চাইতে আরো খারাপ বস্তু খেয়েছো। আমার সাহাবী মাইজের ব্যাপারে কথা বলছিলে, কি বোধ করছিলে? এর চাইতে খারাপ বস্তু তোমরা খেয়েছো।
আল্লাহর নবী হুজুর আমার সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবী মাইজকে রজম করে হত্যা করা হলো, রজম করা হলো পাপ থেকে, অপরাধ থেকে সে নিষ্কৃতি পাওয়ার জন্য এমন কাজটি করতে বললো। ও আমার সাহাবীরা শোনো, তোমরা এমনটি তার ব্যাপারে মনে করছিলে বাবা, আমি নবী পাক, আমি আমার চোখে দেখতে পেলাম, আমি নবী পাক আল্লাহর কসম করে বলছি, আমার মাইজ এখন জান্নাতের নদীতে সাঁতার দিচ্ছে। কি বুঝলেন? আমার মাইজ এখন জান্নাতের নদীতে, আমি নবী দেখছি আমার চোখে, সে জান্নাতের নদীতে সাঁতার দিচ্ছে। আহা, সমাজে যে না এই মোবাইল ওঠার পরে এত হারে বেড়েছে বাবা, বাড়িওয়ালির কাছে ফোন, বাড়িওয়ালার কাছে ফোন, ছেলের কাছে ফোন, মেয়ের কাছে ফোন। এক পর্যায়ে বাড়িতে পুরুষ নেই, এক পর্যায়ে রং নাম্বারে ফোন ঢুকে গেল, গিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত হয়ে গেল, কারণ শয়তান সবসময় ওয়াসওয়াসা দিচ্ছে। কয়েকদিন আগে এক ঘটনা ঘটে গেল আমার সঙ্গে, আমার কাছে বলছি, ইমাম সাহেব তুমি তালাক করাও? বাবু আমি তালাক করাই না, তালাক টালাক আমার কাজ না, ও অন্য মলি সাহেব আছে, খুঁজে নাও। দুটো বাচ্চার মা, স্বামীকে রেখে দিয়ে চম্পট পালিয়ে গিয়েছে। বলেন মেয়ে ছেলে যা বলবে সব কথাটা শুনতে নেই বাবা, বুঝলে? খুব কঠিন। আল্লাহ পাক বলেছেন মেয়েদের থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, খুব ভয়ানক জিনিস। মোবাইলের কারণে সমাজ শেষ হয়ে যাচ্ছে, ইয়াং জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, বাড়ির বউরা শেষ হয়ে যাচ্ছে, যুবক শেষ, যুবতী শেষ। সারা রাত ফ্রি ফায়ার খেলে, সারা রাত মোবাইলে অশ্লীল সিনেমা, অশ্লীল ভিডিও দেখে, রাত ৩টের সময়, ২টোর সময়, ২:৩০টার সময় ছাড়া তাদের ঘুম আসে না, আর সকালবেলা ওঠে না, তো ওঠে না ১২টা, ১টা, ২টোর সময় ঘুম থেকে ওঠে। মার নজরে নিজেই আমি দেখেছি একটা ছেলেকে একটার সময় ঘুম থেকে উঠতে। আমি বললাম কি বাবু এরকম সময় উঠিস কেন? বলছে আমার রাতে ঘুম হয় না। আমার আব্বা একটা কথাই বলতেন আমাকে, বাবা যে রাতে জাগে দিনে ঘুমায়, দিনে ঘুমায় রাতে জাগে, তার লোক সকলের অসময় ঘুমের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন রাতকে। রাতকে নির্ধারণ করেছেন ঘুমানোর জন্য আরামদায়ক হিসেবে আল্লাহ রাতকে সৃষ্টি করেছেন। সেই সময়টা মোবাইলের পেছনে অশ্লীল পেছনে সময় দিয়ে দিনের বেলা ঘুমাচ্ছে, শরীর শেষ, কর্ম শেষ। ওই জন্য খুব হুঁশিয়ার বাবা, ছেলেদের মোবাইল কিনে দেবেন হিসাব করে। বিয়ে হয়ে যাবে মোবাইল কিনে দেবেন, মোবাইল কিনে ভালো জিনিস, কিন্তু ইয়ং বয়সে ছেলেদের মোবাইল কিনে দেবেন, মেয়েদেরকে মোবাইল কিনে দেবেন, সব শেষ হয়ে যাবে বাবা, সম্মান সব শেষ হয়ে যাবে। হ্যাঁ ভালো ছেলে আছে, কে বলেছে নেই? ভালো ছেলে আছে, ভালো মেয়ে আছে বাবা, সবাইকে খারাপ বলা যাবে না, সমাজে সবাই খারাপ নয়। জেনার আরেকটি ঘটনা আপনাদের শোনাচ্ছি, আমার জীবনে নতুন তো এটাই, কোন জায়গা বলিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত দিলের মানুষ ছিলেন না, নরম দিলের মানুষ ছিলেন বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শক্ত দিলের মানুষ ছিলেন। একদিন তিনি কোন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। যেতে যেতে দেখলেন একটা জওয়ান যুবক, নবীর সাহাবী, খুব কাঁদছে, হাওহাও করে কাঁদছে, চোখের পানি তার বন্ধ যায় না, কান্না বন্ধ যায় না। দূর থেকে দেখলে ওই সাহাবীর কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, কেঁদে ফেললেন। যে ওমর শক্ত দিলের মানুষ,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলেন নরম দিলের মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত কঠিন দিলের মানুষ। সেই মানুষটা খাচ্ছে। যুবক সাহাবীর কাছে গিয়ে বললেন, ভাই আপনি কেন খাচ্ছেন ভাই? ওই সময় যুবক সাহাবীটি বলছেন, ভাই ওমর, আমাকে যদি আপনি শান্ত করতে চান তাহলে নবীর কাছে নিয়ে চলুন, না তো আমাকে কান্না আপনি থামাতে পারবেন না। हबीब आगे साहब उमर रज़ियल्लाहु ताला अन्हु जो साहब के लिए गुटी गुटी बाय नबी पाक के दरबारे उपस्थित হয়ে গেলেন। হুজুর আবু বকরের পায়ের উপস্থিত হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও ভাই যুবক সাহাবী, আপনি জায়গা দাঁড়ান, নবী পাক ভিতরে আছে, নবী পাকের মন মানসিকতা কেমন আমি একটু দেখে আসি। নবী কি করছেন তার মন মানসিকতা কেমন একটু দেখে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুবারাকের ভিতরে ঢুকলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখেতে পানি, নবী আমার জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকিকা ইয়া উমর, ও আমার সাহাবী ওমর, তোমাকে কিসে কাঁদালো? তুমি এমন করে কেন কাঁদছো? চোখে থেকে কেন তোমার পানি বের হচ্ছে বাবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবীর চোখের পানি দেখে আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীকে আপনার দরবারে কি আনবো? ইয়া রাসূলুল্লাহ, হুজরা বাইরেতে আছে। আপনার দরবারে কি আনবো? বাইরে আছে। কেন খাচ্ছে আমি বলতে পারবো না, আপনার কাছে আসবে বলেছেন, আমি এনেছি, ভিতরে আনবো। যাও বাবা, তাকে নিয়ে আমার কাছে এসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে ভিতরে আসলেন। নবী জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকিকা ইয়া শাব, ও যুবক কেন খাচ্ছ? বলছেন, হুজুর আমি একটা সাংঘাতিক অপরাধ করেছি, আমি একটা সাংঘাতিক অপরাধ করেছি। আচ্ছা তোমার অপরাধটা কি আল্লাহ পাকের সৃষ্টি জগতের চাইতে বড়? বলছে, হুজুর আমার মনে হয় আমি যে অপরাধ করেছি আল্লাহর সৃষ্টি জগতের চাইতে বড়। আচ্ছা তোমার অপরাধটা কি আল্লাহ পাকের আরশের চাইতে বড়? যে হুজুর কাচ্ছার, যে হুজুর আমার মনে হয় আমার অপরাধটা আল্লাহর সৃষ্টি জগতের চাইতে আল্লাহর আরশের চাইতে বড়। আল্লাহ নবী বলছেন, তাহলে তোমার অপরাধটা কি আল্লাহ পাকের দয়ার চাইতে বড়? তাও সাহাবী বলছে, হুজুর আমার মনে হয় আমি যে অপরাধ করেছি এত সাংঘাতিক অপরাধ আল্লাহ পাকের দয়ার চাইতে বড় মনে হয়। আল্লাহ নবী বলছেন, তবে কি তুমি হাল কতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? হুজুর না, আমি কাউকে হত্যা করিনি। তুমি কি আল্লাহর সঙ্গে শিরক করেছো? জি না হুজুর, আমি তো শিরক করিনি, আমি শিরক করিনি। তুমি কি অপরাধ করেছো আমাকে না বললে আমি তো বুঝতে পারবো না। সাহাবী ওই সময় বলছেন, গুনার বর্ণনা দেবেন ভূমিকম্প যেরকম হয়, সাহাবী ঠকঠক করে কাঁপছে, হাও হাও করে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। হুজুর আমার জীবিকার জন্য আমি একজন দুশ্চরিত্র যুবক, হুজুর আমার জীবিকার জন্য আমি একটা কাজ বেছে নিয়েছি, সেটা হলো মানুষ ইন্তেকাল করলে তার কাফনের কাপড়গুলো আমি খুলে নিয়ে মদিনার বাজারেতে আমি বিক্রয় করি, এইতে আমার সংসার চলে। হুজুর কয়েকদিন আগে মদিনার এক আনসারী আপনার সাহাবীর একজন যুবতী খুব সুন্দর দেখতে ইন্তেকাল করেছে। আমার কানে যখন খবর এসেছে আমি গেলাম, তাদের চোখের ফাঁকি দিয়ে আমি কবরের ভিতর থেকে 5টি কাপড় নিয়ে, কাফনের কাপড় নিয়ে আমি চলে আসছি। এমন সময় শয়তান আমার ঘাড়েতে সওয়ার হয়ে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ওরে জওয়ান যুবক, তুই মাত্র 5টি কাপড় নিয়ে সন্তুষ্ট হয়ে গেলি, তুই একবার দেখলি না কত সুন্দর দেখতে?
কত রূপসী, কত সুন্দরী। তুই একবার দেখ, তোর হাতে লাইটটা আছে, টর্চ মেরে একটু দেখ কি সুন্দর। আর তুই যদি তার সঙ্গে জিনা করিস, কেউ বাধা দিতে পারবে না, ওই মহিলাও বাধা দিতে পারবে না। তুই একটু গিয়ে দেখ। হুজুর, আমি যখন গেলাম, এই টর্চ মেরে দেখি সত্যি এমন রমণী আমি আমার জন্মে দেখিনি, এত সুন্দর। হুজুর, এক পর্যায়ে আমি আর নিজেকে আর রক্ষা করতে পারলাম না। হুজুর, আমি তার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম। হুজুর, আমি জিনা করে যখন আমার মনে তৃপ্তি মিটলো, আমি চলে আসছি। এমন সময় ওই মহিলাটি টুকরে টুকরে কেঁদে আমাকে বলছে, ওরে যুবক, এমন একটা কাজ তুই করলি, হাজার হাজার গুনাহ আছে, তুই আমাকে এমন একটা কাজ করে গেলি, আমার সঙ্গে হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে অপবিত্র অবস্থায় দাঁড়াবার ব্যবস্থা করে দিলি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আর থাকতে পারলাম না। হুজুর, আমি 5টি কাপড় ওখানে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর ওখানে স্থির হতে পারলাম না। আমি একবার না পাই একবার পড়ি, একবার না পাই একবার পড়ি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ 3-4 দিন হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব দুনিয়ার বাদশা। হুজুর, আমার বললেন তোমার অপরাধ বড় সংঘাতী, তোমার অপরাধ সত্যি বড় সাংঘাতিক। যখন নবী বললেন যে তোমার অপরাধ বড় সাংঘাতিক, সঙ্গে সঙ্গে সাহাবী আর নবীর দরবারে থাকলেন না। নবী যদি আমার সামনে কোনো কথা বলেন, তাহলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আমার মাফের আর কোনো রাস্তা থাকবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। সাহাবী চলে গেলেন নবীর দরবার থেকে, কাঁদতে কাঁদতে চলে গেলেন। গিয়ে একদিন যাই, 2 দিন যাই, 1 সপ্তাহ যাই, 2 সপ্তাহ যাই, এমন করে 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। 1 মাস থেকে 40 দিন যেদিন পূর্ণ হলো, সেই দিন ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে আমার সালাম দেবে, আর 3টি প্রশ্ন তুমি জিজ্ঞাসা করবে। যাও। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের কাছে উপস্থিত হয়ে গেলেন। নবী পাকের সালাম দিলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী আমার ফেরেশতা জিবরাইলের সালামের জবাব দিলেন। ফেরেশতা জিবরাইল নবী পাককে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করতে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, সৃষ্টি জগৎটা আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন। নবী আমার দিন দুনিয়া বাদশা হুজুর আমার সময় বললেন, ও ফেরেশতা জিবরাইল, কি এমন একটা কথা বললে ভাই, এই জগৎটা তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি জগৎকে আহার দান করেন কে? এই সৃষ্টি জগতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন কে? আল্লাহ রবি দিন দুনিয়া বাদশা হুজুর আমার বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎকে খাওয়ান, আমার আল্লাহ আমাকে খাওয়ান। আল্লাহ পাক আমাকে তো খাওয়ান, আল্লাহ পাক সৃষ্টি জগৎকে খাওয়ান। ফেরেশতা জিবরাইল নবী পাককে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে আল্লাহ পাক ক্ষমা করেন না, আপনি ক্ষমা করেন। নবী আমার শুনলেন, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎকে আল্লাহ পাক ক্ষমা করেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে। আজ থেকে 40 দিন আগে যে সাহাবীটি আপনার কাছে গুনাহ মাফের জন্য এসেছিলেন, তার খোঁজ কি আপনি নিয়েছিলেন? না, আমি তো তার খোঁজ নিইনি। আমি বলেছিলাম সাংঘাতিক অপরাধ করেছে। হুজুর, আপনি বলেছিলেন সাংঘাতিক অপরাধ করেছে, ওই জন্য তার সামনে আপনি যা বলবেন কবুল হয়ে যাবে, এই জন্য সে আপনার দরবার থেকে চলে গিয়েছে। খোঁজ নিয়েছেন কি? আজ থেকে 40 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এই যে সবচাইতে বড় যে পাহাড় আছে, ওই পাহাড়ের উঁচুতে ওই সাহাবী কাঁদছে, আর 40 দিন ফ্যামিলির খোঁজ নেয়নি, বাচ্চার মা বাপের নিজের বিবি কারোর খোঁজ নেয়নি।
ওই উঁচু পাহাড়ের উপরে গিয়ে কাঁদছে। রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দা সবচাইতে উঁচু পাহাড়ের উপরে উঠেছে। আল্লাহ যদি আপনার কাছে যাওয়ার কোনো রাস্তা থাকতো, আল্লাহ রব্বুল আলামিন আমি যে অপরাধ করেছি আমি ওই জায়গা গিয়ে ওই জায়গা থেকে কাঁদতে কাঁদতে আপনার দরওয়াজায় পৌঁছে যেতাম, আপনার দরওয়াজায় গিয়ে পৌঁছাতাম। রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী পাকের আপনার ওই জওয়ান যুবক সাহাবী ৪৮ দিন সেই জায়গায় এমন ভাবে রওনা করেছে, চোখের পানি সব শেষ হয়ে গেছে। পানির বদলে আপনার সাহাবীর চোখ থেকে রক্ত পড়তে শুরু করে দিয়েছে। রক্ত পড়ছে আর পানি পড়ছে না চোখ থেকে। হুজুর আজ থেকে ৪০ দিন অনাহারে আপনার ওই সাহাবী, জওয়ান যুবক সাহাবী কঙ্কালের মতো হয়ে গিয়েছে। অপরাধ ক্ষমার জন্য আপনার কাছে এসেছিলেন, আর আপনি তাকে বলেছেন সাংঘাতিক অপরাধ করেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইল নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই উঁচু পাহাড়েতে আপনার সাহাবী ওই উঁচু পাহাড়ের উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী থেকে পাঠিয়ে দিন, আপনার মুখ থেকে আপনি ঘোষণা করে দিন, আপনার মুখ থেকে আপনি বলে দিন, ঘোষণা করে দিন, আল্লাহ পাক তোমার অপরাধটা ক্ষমা করে দিয়েছে। আপনি ঘোষণাটা তার কানে পৌঁছে দিন। জেনা করুক আর যে অপরাধ করুক, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি মরণের 1 ঘন্টা আগে ঘর ঘরে চেপে যাওয়ার আগে, যদি মরণের 1 ঘন্টা আগে যদি আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ওয়াকিমিস সালাতা তারাবিয়ান নাহার ওয়াজুলাবাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক বলেছেন, যদি কোনো বান্দা আমার হাবিব এই আয়াতে কারিমা সেই দিন নাজিল হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন, হুজুর বাগানের মধ্যে একজন মহিলার সঙ্গে আমার দেখা হলো, আমি তাকে জাপটে ধরেছি, চুমা খেয়েছি, অন্যান্য সব কিছু করেছি, কিন্তু আমি জেনা করি। নবী এই কথা শোনার পরে চুপ করে রইলেন। নবী চুপ করে রইলেন আর আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, আকিমিস সালাতা তারাফিয়ান নাহার আযলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নবী আপনি দিনের 2 অংশে রাতের 1 অংশে নামাজ আদায় করুন, নিশ্চয়ই সওয়াব গুনাহকে মুছে ফেলে দেবে। জোরে বলে নিশ্চয়ই সওয়াব গুনাহকে মুছে ফেলে দেবে। এটা প্রশ্নকারীর জন্য, এটা প্রশ্নকারীর জন্য, উপদেশকারীর জন্য এটা উপদেশ, এটা উপদেশকারীর জন্য এটা উপদেশ। হযরত ওমর বললেন, হুজুর যে প্রশ্ন করলো তার একার জন্য কি না সবার জন্য? আল্লাহ রাসূল বললেন, সকলের জন্য। যে অপরাধ করবে সে নামাজ পড়বে, ইবাদত বান্দিগি করবে, নামাজের কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যাই হোক, যৎকিঞ্চিত আলোচনা করলাম, আল্লাহ প্রত্যেকের বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি করে আমলে বাস্তবায়িত করার তৌফিক ইনায়াত করুন প্রত্যেকের। আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।